ছোটবেলায় আমাদের যখন জিজ্ঞেস করা হতো যে তুমি বড় হয়ে কি হবা, কেউ বলতো ডাক্তার, কেউ বলতো ইঞ্জিনিয়ার, তো আমাদের তানহা ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়ে সে মেডিকেলে চান্স পেয়েছে। তো তানহা, তুমি কততম হয়েছো, কোন মেডিকেলে চান্স পেয়েছো? জি, আমি এই বছর মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় 1471তম হয়ে রাজশাহী মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি। আমি একজন সেকেন্ড টাইমার ছিলাম। সেকেন্ড টাইমার হয়ে রাজশাহী মেডিকেল কলেজে চান্স। আমরা জানি রাজশাহী কিসের জন্য বিখ্যাত? আমের জন্য। আচ্ছা, তাহলে আমরা আম তো পেতেই পারি, সে যাই হোক। আচ্ছা, আমাদের এডজেনির যে মেন্টরশিপ বা আমাদের তোহা ভাইয়ার যে সাপোর্ট বা সামগ্রিকভাবে আমাদের নিয়ে যদি একটু রিভিউ দিতে। যে আমিও আসলে তোহা ভাইয়াকে লাস্টের দিকে পেয়েছি, মানে সে সেকেন্ড হয়েছে তখন থেকে তাকে চেনা, বাট সে যে পড়ায় এটা আমার জানা ছিল না। তো প্রথমবারও আমি লাস্টের দিকে এসে রিভিশন করতে হিমশিম খেয়েছি এবং আমি প্রথমবার ব্যর্থ হয়েছি, কিন্তু পরের বার আমি দেখতে পাই যে তোহা ভাইয়া কুইক রিভিশন কোর্স লঞ্চ করে, তো আমি সেটাই অ্যাড হয়ে যাই এবং ভাইয়ার ক্লাসগুলো আমি অনেকবার করেছি। ভাইয়া খুব কম্প্যাক্ট ভাবে রিভিশন ক্লাসগুলো গুছিয়ে দিয়েছিলেন। এছাড়া ভাইয়াকে হোয়াটসঅ্যাপে প্রায় সব সময় পাওয়া যেত, যে কোনো সমস্যায় তার থেকে পরামর্শ নিতাম। এটা একটা খুব ভালো কথা যে আমি নিজেই খেয়াল করছি, যেহেতু আমরা হচ্ছে এর জন্য নিয়ে কাজ করছি, তোহাকে আমি সবসময় দেখি ওর ফোনে চার্জ শেষ হয়ে যাবে 1%, তাও দেখি যে স্টুডেন্টদের মেসেজ রিপ্লাই দিতে আসে। ওর হোয়াটসঅ্যাপে রীতিমতো হাজার হাজার স্টুডেন্টের মেসেজ। তো এই যে একটা সাপোর্ট, এই সাপোর্টটা কিন্তু এর জন্য ছাড়া আসলে বাকি প্ল্যাটফর্মগুলোতে খুবই কম পাওয়া যায়। আচ্ছা, যাই হোক, সামগ্রিকভাবে তুমি যে এখন মেডিকেল চান্স পেয়েছো একজন সেকেন্ড টাইমার হিসেবে, যারা এবার মেডিকেলে ব্যর্থ হলো তাদের নিয়ে যদি কিছু মেসেজ দেওয়ার থাকে। সেকেন্ড টাইম প্রিপারেশনে খুব বেশি হতাশা আসে, তো বলবো যে প্রথম থেকে শুরু করতে হতাশ হওয়া যাবে না, নিয়মিত পড়াশোনা করতে হবে। ভাইয়ারা স্যাররা যা পড়ায় তাদের উপর ভরসা রেখে সেইভাবে পড়ে যেতে হবে। অসাধারণ তানহা, তোমাকে অনেক অনেক কংগ্রেচুলেশন। আর আমরা যেটা প্রথমে বললাম, যেন আমরা আমটা পাই। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ তোমাকে।